জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে ওয়াসিম সহ ৬ জনকে হত্যায় হাসান মাহমুদ, নওফেল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মামলার ২২ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আওয়ামী লীগ নেতাদের নির্দেশ ও অংশগ্রহণে ৬ জনকে হত্যার পর্যাপ্ত তথ্য প্রমাণ মিলেছে তদন্তে। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে মারা যান ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, শিবির কর্মী শান্ত, দোকান কর্মচারী ফারুক। এর দুদিন পর নিহত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়সহ আরও ৩ জন। এসব হত্যাকাণ্ডের দায়ে ৫ এপ্রিল চট্টগ্রাম আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ২২ জনকে আসামি করে ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করা হয়। মঙ্গলবার তা আমলে নেয় আদালত। আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক মেয়র আজমা নাসির, রেজাউল করিম সহ পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই মামলায় সাবেক এমপি ফজলে করিম সহ গ্রেপ্তার ৪ জন। মামলার পরবর্তী শুনানি ১৯ জুন। ট্রাইব্যুনাল প্রকাশ্যে আদালতে বলেছেন যে তারা তাদের বিরুদ্ধে খুব সন্তুষ্ট চিত্তেই অভিযোগ আমলে নিচ্ছেন। এই আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আমরা পেয়েছি এবং আমরা বিশ্বাস করে আশা করছি যে আমরা সাক্ষ্য প্রমাণ দিয়ে তাদের বিরুদ্ধে যে আজকের আনিত চার্জ আমরা যথাযথভাবে সেটি আমরা ট্রাইব্যুনালে প্রতিষ্ঠা করতে পারবো। চিফ প্রসিকিউটর জানান, কোনো স্থবিরতা নয়, মানবতাবিরোধী অপরাধের সব বিচার কাজ স্বচ্ছতার সাথে এগিয়ে নেওয়া হচ্ছে। প্রসিকিউশন বা তদন্ত সংস্থায় কোনো অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা। সবাইকে আমি একটা মেসেজ দিতে চাই যে আমাদের কোনো কর্মকাণ্ডে ভবিষ্যতে কোনো ধরনের এই ধরনের কোনো বিষয় যদি আসে, কেউ এ থেকে বিন্দুতম তাদের ছাড় দেওয়া হবে না। আমাদের সর্বাগ্রে আমাদের এই ট্রাইব্যুনালের ইমেজ। একই দিনে হত্যাকাণ্ড ঘটলেও রংপুরে আবু সাঈদ হত্যার বিচার শেষে রায় আর একদিন পরেই। অথচ ওয়াসিম সহ চট্টগ্রামের অন্য হত্যা মামলায় কেবল চার্জশিট আমলে নিয়েছে আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।